বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন কক্সবাজার জেলার কার্যকরী কমিটির সভাপতি পদপ্রার্থী আবুল কালামের সমর্থনে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ জানুয়ারি সন্ধ্যায় কক্সবাজার শহীদ সরণির রোডস্থ নিরিবিলি রেস্টুরেন্টে ঠিকাদার আলী আহমেদের সভাপতিত্বে ও জেলা নির্মাণ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক নিজামুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এত সুন্দর একটা প্রোগ্রাম এবং শ্রমিকদের মতামত ব্যক্ত করার মতো পরিবেশ সৃষ্টি করতে পারায় প্রথমে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। কক্সবাজার কমিটি দ্বিতীয় মানে প্রথম মেয়াদ শেষ হয়ে দ্বিতীয় মেয়াদও শেষ হয়েছে। এবার তৃতীয় মেয়াদের জন্য একজন সভাপতি হিসেবে আমরা সবাই চাচ্ছি যে জনমান বান্ধব, যে রাতের 12টার সময় একজন শ্রমিকের জন্য নিজের ঘুম ত্যাগ করে আরাম ত্যাগ করে শ্রমিকের কাজ করতে পারে, এরকম একজন আমরা নেতা, এরকম একজন নেতৃত্ব চাচ্ছি। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ফেডারেশন সদস্য ও কক্সবাজার জেলা প্রিন্টার সমিতির বর্তমান সভাপতি নেওয়াজ উদ্দিন বাবুল। জিনিসটা হচ্ছে যে আমরা আজকে যাদেরকে আপনারা দেখতেছেন, আমরা হলাম সবাই বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশনের সদস্য। তা আমাদের বর্তমান যে কমিটি ছিল সে কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। তো ওই কমিটির উত্তীর্ণ হওয়ার পরে নতুন করে একটা কমিটি করতে হবে। কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত করে ফেডারেশনকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন কক্সবাজার জেলার কার্যকরী কমিটির সভাপতি পদপ্রার্থী আবুল কালাম। আমি বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশনের আমাদের কমিটির মেয়াদ শেষ, 2024 হতে 25 পর্যন্ত আবার নতুন করে কমিটি হবে। সেই জন্য আমরা আমাদের সদস্যবৃন্দকে নিয়ে একটু মত বিনিময় সভা করছি। আগামী দিনের আমি সভাপতি প্রার্থী হয়েছি। তো যদি কেন্দ্র আমাকে যদি মূল্যায়ন করে, সভাপতি সেক্রেটারি সাংগঠনিক ওরা যদি আমাকে মূল্যায়ন করে, আমি আগামী দিনে কক্সবাজার জেলার নির্মাণ শ্রমিক ফেডারেশনের সভাপতি হব বলে আমি আশাবাদী। এতে উপস্থিত ছিলেন রাকেন ঠিকাদার মোহাম্মদ হারুন, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ নুরুল ইসলাম, সরোয়ার হোসেন সহ বিগত কমিটির সকল নেতৃবৃন্দ সহ জেলা শাখার সকল সদস্যবৃন্দ। নিউজ ডেস্ক, CCN।